হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি শাকিল হেল্পিং হ্যান্ডসের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দুটি পিসি বিল্ড গাইড নিয়ে। 50,000 টাকা বাজেটের পিসি বিল্ড এবং 60,000 টাকা বাজেটের একটা পিসি বিল্ড। তো দুটি পিসি বিল্ড নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও, এবং আমি দুটি পিসি বিল্ডের জন্য দুটি প্রসেসর সিলেক্ট করেছি। একটি ইন্টেলের 11 জেনারেশনের এবং আরেকটি AMD রাইজেনের 5600G। আর ইন্টেলের যে প্রসেসরটি আমি ব্যবহার করেছি সেটা ব্যবহার করেছি 50,000 টাকা বাজেটের পিসি কনফিগারেশনের ক্ষেত্রে, এবং 60,000 টাকার ক্ষেত্রে আমি ব্যবহার করছি রাইজেন। আর সবার আগে বলে নিই, এই সম্পূর্ণ 50,000 টাকা বাজেটের পিসি বিল বা 60,000 টাকা বাজেটের পিসি বিল দুটোই মনিটর ছাড়া এবং গ্রাফিক কার্ড ছাড়া বিল করা হয়েছে। এবং এখানে দুটো মনিটরেরই দুটো পিসি কনফিগারেশনের মধ্যে এখানে কোনোটারই আপনার কেসিংয়ের প্রাইস অ্যাড করা নেই। প্রায় কেসিংয়ের প্রাইস হিসেবে কিছু টাকা খালি রাখা হয়েছে, তো ওই অ্যামাউন্টের মধ্যে আপনি কেসিং নিতে পারেন বা আপনার পছন্দ মতো আরও ভালো কিছু দিয়ে কেসিং বিল্ড করতে পারেন। আরও একটি কথা, আমরা এই দুটো পিসি বিল্ডের মধ্যে কোনো এক্সটার্নাল গ্রাফিক কার্ড বা এক্সটার্নাল কোনো আফটার মার্কেট কুলার আমরা ব্যবহার করি না। আমরা দুটো পিসি বিল্ডই করেছি স্টক কুলার দিয়ে। বাট তারপর রিকমেন্ড করবো যে কেউ যদি 60,000 টাকা বাজেটে পিসি বিল্ড করেন তাহলে অবশ্যই রাইজেনের জন্য একটি আফটার মার্কেট কুলার ব্যবহার করার জন্য। যারা গ্রাফিক কার্ড এবং মনিটর ছাড়া 50 থেকে 60,000 টাকা বাজেটের মধ্যে একটি ভালো পারফরমেন্স সহ পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্যই আমাদের এই ভিডিও। আমরা 50 বা 60,000 টাকা বাজেটের মধ্যে যে পিসিটা বিল্ড করেছি এটা সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য আমরা চলে যাই মেইন ভিডিওতে। প্রসেসর হিসেবে ব্যবহার করেছি ইন্টেল 11 জেনারেশন কোর i5 11500 রকেট লেগ প্রসেসর। প্রসেসরটিতে কোর 6টি এবং থ্রেড 12। প্রসেসরটি ক্লক স্পিড 2.70 GHz থেকে 4.60 পর্যন্ত বুস্ট হয়। ক্যাশ এমবি হিসেবে আছে 12 MB ক্যাশ, এবং প্রসেসরটিতে ম্যাক্সিমাম 128 GB পর্যন্ত র্যাম সাপোর্টেড, DDR4 3200 MHz, এবং গ্রাফিক্স কার্ড হিসেবে প্রসেসরটিতে বিল্ড ইন আছে ইন্টেল আলট্রা এইচডি গ্রাফিক্স 750, যার বেস ফ্রিকোয়েন্সি 350 MHz এবং ম্যাক্সিমাম ডাইনামিক ফ্রিকোয়েন্সি 1.30 GHz। প্রসেসরটির ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি হচ্ছে 3 ইয়ার, কিন্তু কুলার বা ফ্যানের জন্য কোনো প্রকার ওয়ারেন্টি অ্যাভেলেবেল নেই। এবার মাদারবোর্ড হিসেবে এই প্রসেসরটির জন্য মাদারবোর্ড হিসেবে আমরা নিয়েছি MSI B460 PRO-VDH মাইক্রো ATX মাদারবোর্ড হিসেবে এটি চুজ করার একমাত্র কারণ হচ্ছে এর মধ্যে টুইন টার্বো M.2 অ্যাভেলেবল, DDR4 র্যাম সাপোর্টেড 2933 MHz পর্যন্ত, এবং এই মাদারবোর্ডটিতে চিপসেট হিসেবে আছে ইন্টেল B460 চিপসেট। এবং এই মাদারবোর্ডটি অন্য মাদারবোর্ড না চুজ করে এই মাদারবোর্ডটি এই বাজারের মধ্যে চুজ করার কারণ হচ্ছে এই মাদারবোর্ডের মধ্যে আপনি 4টি র্যাম স্লট এবং 2টি M.2 স্লট পাবেন, যা আপনার ইন ফিউচারে অনেক হেল্প হবে। আর 4টা DDR4 র্যাম স্লটে আপনি 128 GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। এবং মাদারবোর্ডটিতে পোর্ট হিসেবে একটি HDMI পোর্ট, একটি VGA পোর্ট, DVI পোর্ট, USB LAN পোর্ট প্রায় সব কিছুই পেয়ে যাবেন। এবং এই মাদারবোর্ডটিরও ওয়ারেন্টি থাকছে 3 ইয়ার্স ওয়ারেন্টি। এবং র্যাম হিসেবে আমরা দুটি র্যাম ব্যবহার করেছি এখানে, দুটি কর্সিয়ারের র্যাম, Corsair Vengeance LPX 8GB 3200 MHz DDR4 র্যাম, দুইটি 8GB করে 16GB। এই বিল্ডে আমরা 16GB র্যাম ব্যবহার করেছি। স্টোরেজ হিসেবে দুইটি স্টোরেজ ব্যবহার করেছি আমরা। প্রথমে স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করেছি Samsung 970 EVO Plus NVMe M.2 250GB SSD, যা খুবই হাই স্পিড SSD। এবং স্টোরেজ হিসেবে সেকেন্ড স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করেছি Toshiba P300 1TB ডেস্কটপ পিসি ইন্টারনাল হার্ড ড্রাইভ। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি Corsair's CV450 বা 450 ওয়াটের পাওয়ার 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এই হচ্ছে আপনাদের 50,000 টাকার। এখন আমরা কথা বলবো 60,000 টাকার পিসি বিলটি নিয়ে। 60,000 টাকার পিসি বিলটি আমরা আগেই বলেছি AMD বা রাইজেন দিয়ে করেছি। 60,000 টাকার পিসি বিল্ডে আমাদের প্রসেসর হিসেবে থাকছে AMD রাইজেন 5600G প্রসেসর উইথ রেডন গ্রাফিকের। প্রসেসরটিতে ইন্টেলের মতোই 6 কোর 12 থ্রেড থাকছে, এবং ক্যাশ এমবি হিসেবে থাকছে 16 MB, L2 3 MB ক্যাশ, L3 16 MB ক্যাশ। এবং এই প্রসেসরের স্পিড বা বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.9 GHz থেকে বুস্ট 4.4 GHz। এই প্রসেসরটিতে DDR4 এর র্যাম ব্যবহার করতে পারবেন 3200 MHz পর্যন্ত। এবং এখানে যে বিল্ড-ইন বা ইন্টারনাল যে গ্রাফিক কার্ডটি আছে তা ইন্টেলের UHD 750 গ্রাফিক কার্ড থেকে অনেক বেটার। এখানে গ্রাফিক কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে রেডন গ্রাফিক কার্ড, যার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 1900 MHz,
এবং এই প্রসেসরটিতেও ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি পাচ্ছেন 3 ইয়ার্স। এখন এখানে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI B450 Tomahawk Max 2 AMD AM4 ATX মাদারবোর্ড। আর ATX মাদারবোর্ডের যেহেতু এটা, এজন্য আপনাকে একটি অবশ্যই কেসিং কেনার সময় ATX এর কেসিং কিনতে হবে। আর এই মাদারবোর্ডটি সাপোর্ট করবে AMD এর ফার্স্ট জেন, সেকেন্ড জেন, থার্ড জেন, এমনকি 5000 সিরিজের প্রসেসরগুলো এখানে সাপোর্ট করে। এবং DDR4 মেমোরি আপনি যদি এখানে বুস্ট করেন বা ওভারক্লক করেন, সেক্ষেত্রে 4133 মেগাহার্টজ পর্যন্ত ওভারক্লক ইজিলি করতে পারবেন। M.2 স্লট একটি পাবেন এবং টার্বো USB 3.2 Gen 2 এখানে, এবং এখানে আপনি ক্রস ফায়ার করতে পারবেন, সাপোর্টেড 2-way AMD ক্রস। এখানে এই মাদারবোর্ডটিতে প্রসেসর হিসেবে চিপসেট হিসেবে থাকছে AMD 450 চিপসেট, এবং এই মাদারবোর্ডটিতেও সেম 4টি আপনি স্লট পেয়ে যাচ্ছেন, DDR4 মেমোরি 4টি স্লট। আর অলওয়েজ আপনি এই মাদারবোর্ড নিন বা যে কোনো মাদারবোর্ডই নিন না কেন, অলওয়েজ আপনি ট্রাই করবেন 4টা স্লটের মাদারবোর্ড অ্যাটলিস্ট নেওয়ার জন্য, কারণ 4টি মেমোরি স্লট অনেক হেল্প করে আপনার ইন ফিউচারে মেমোরি রিলেটেড কোনো প্রবলেম হলে বা ইস্যু হলে। এবং র্যাম হিসেবে আমরা আগের বিল্ডের মতো এখানেও কর্সিয়ারের ভেনজেক্স LPX 8GB 3200 মেগাহার্টজের 2টি DDR4 এর 2টি র্যাম ব্যবহার করেছি, এবং স্টোরেজ হিসেবেও 2টি স্টোরেজ ব্যবহার করেছি। এখানে প্রথমটার মধ্যে স্যামসাং 970 EVO প্লাস NVMe হাই স্পিড NVMe M.2 আমরা 250GB SSD ইউজ করেছি, এবং তোশিবা P300 1TB ডেস্কটপ PC ইন্টারনাল হার্ড ড্রাইভ ব্যবহার করেছি। এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করেছি কর্সিয়ারের CV650 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড।